হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো সকালে কাজকর্ম সবগুলো শেষ করে এখন দুপুরে রান্না করার জন্য আজ চলে আসলাম। তো আজকে রান্না করবে ঢেঁড়স, বরবটি আর আলু দিয়ে ভাজি করবে। তাই প্রথমে আম্মু ঢেঁড়স, বরবটি আর আলু কেটে নিচ্ছে। কাটা শেষ করে তারপর গরম তেলে দিয়ে দিল পেঁয়াজ, রসুন। পরে একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছে। এরপর হলুদের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হালকা জল দিয়ে মিক্স করে নিচ্ছে। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছে। এরপর দিয়ে দিচ্ছে কেটে রাখা আলু, বরবটি, ঢেঁড়স আর টমেটো। এরপর ডিম ভাজি করবে, তাই দুইটা ডিম ফাটিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ আর হালকা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। এরপর তেল হালকা গরম হয়ে গেলে সেখানে মিক্সারগুলো দিয়ে দিল। তারপর চলে আসলাম দুপুরের খাওয়ার জন্য। তো আমরা ঢেঁড়স আর ডিম ভাজি খাই, যেহেতু সবজি খাই না, তাই ওর জন্য ডাল আলু রান্না করছে। ও ডাল আলু আর ডিম ভাজি দিয়েই খাই। তারপর চলে আসলাম আমাদের বাগানে। তো এখানে বেগুন লাগিয়েছিলাম। বেগুন মাশাআল্লাহ অনেকগুলো ধরেছে। তো ধরছে, আগেও অনেকগুলা তুলে রান্না করছিলাম। তো এখনও মাশাআল্লাহ অনেকগুলো, কয়েকদিন বৃষ্টি হওয়ায় অনেকগুলো ধরেছে। আমি ভিডিও করছিলাম আর বেগুনগুলো সবগুলো আম্মু দেখাচ্ছিল। তো ওইদিকে আমাদের মরিচ ছাড়া, এখানে দুইটা কালো মরিচ আর একটা সিলেট মরিচের ছাড়া। তারপর এখানে কিছুদিন আগে যে বরবটি বিচি লাগিয়েছিলাম, সেগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে চারাগুলা। তারপর এখানে দুন্দুর বিচি লাগিয়েছিলাম, সেগুলো একটু একটু বড় হয়ে উঠছে। আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই